নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপের জন্য যারা আবেদন করবেন তাদের এখানে ডকুমেন্ট সেকশনে এসে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখানে বলা হয়েছে প্রেয়ার অ্যাড্রেস টু অনারেবল চিফ মিনিস্টার ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিউলি সাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখতে হবে নিজের হাতে। সেখানে আপনার বক্তব্য বা কী জন্য আপনার স্কলারশিপটির প্রয়োজন সেটা মেনশন করে দিতে হবে। তো এই চিঠির বয়ান কিন্তু অনেকেই খুঁজছেন, বা কী লিখতে হবে চিঠিতে সেটাও অনেকে বুঝতে পারছেন না, কারণ অনেক বড় জায়গায় একটা চিঠিটা যাচ্ছে। তো সেই জন্য আপনাদের সুবিধার্থে একটি চিঠির বয়ান আপনাদের জন্য এখানে তুলে ধরছি। আপনারা এই অনুযায়ী চিঠিটা লিখবেন। প্রথমেই ঠিকানা দিতে হবে। 2. দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 11102। তারপর বিষয় হিসাবে লিখবেন বিষয় নবান্ন স্কলারশিপের জন্য আবেদন। তারপর এখান থেকে চিঠির বক্তব্য শুরু হচ্ছে। মাননীয়া মহাশয়া, যথাযথ সম্মানের সহিত জানাই যে আমি রামপাল, পিতা শ্যামপাল, বালিপুর পঞ্চায়েত এলাকার অন্তর্গত 24পুর গ্রামের স্থায়ী বাসিন্দা। যদিও বালিপুর 24পুর এই জায়গাগুলোর অস্তিত্ব নেই। বর্তমানে আমি বালিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হয়েছি। 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় আমি ফতেপুর হাইস্কুল থেকে 57% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকলে তবেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যদি আপনারা স্কুল পাস করে কলেজে ভর্তি হয়ে থাকেন, তাহলে কোন কলেজে ভর্তি হয়েছেন, কত পার্সেন্ট নাম্বার পেয়ে সেটা মেনশন করে দেবেন। স্কুলটাও আপনাদের ক্ষেত্রে আলাদা হবে। আমার পিতা পেশায় একজন কৃষক। পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন বর্তমানে আমি পড়াশোনা করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি। একদম ছোট বক্তব্যে লিখবেন যে অনেক কিছু বড় বাড়িয়ে বলতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। একদম যতটুকু না বললেই নয় সেটাই লিখবেন। অনেকে মনে করেন যে চিঠি একদম এক পাতা জুড়ে লিখতে হবে, এটা কিন্তু ব্যাপার নয়। তাদেরও পড়ার সময় কম, সেই জন্য যতটুকু দরকার ততটুকুই এখানে লিখবেন, কোনো অতিরিক্ত কথা লিখবেন না। তারপর নিচের দিকে চলে এসেছি। অতএব মহাশয়া, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ এই যে যদি আপনি দয়া করে এই স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আশা করি আমার এই ক্ষুদ্র অনুরোধ সহানুভূতির সাথে বিবেচনা করবেন। এটাই হলো চিঠির বয়ান। একদম ছোট চিঠি হবে, এইটুকু চিঠি হবে। আর নিচের দিকে ধন্যবাদ আনতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি যদি থাকে এখানে মেনশন করে দেবেন, আর এখানে তারিখটা দিয়ে দেবেন। আর শেষকালে আপনাদের একটা কথা বলবো, চিঠিটি হাতে লিখবেন। হাতে লেখার পর যে এমএলএ বা এমপিকে দিয়ে আপনি রেকমেন্ডেশন ফর্মটি সাইন করাবেন, তাকে দিয়ে কিন্তু এই চিঠিটিও সাইন করিয়ে নেবেন। একদম নিচের দিকে তার সাইন থাকবে, সেটা এমএলএ অথবা এমপি যে কারোর হতে পারে। এটাই হচ্ছে চিঠির বয়ান। সম্ভব হলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্ট প্রেয়ার বলে যে অপশন আছে ওই জায়গায়। আশা করি যাদের এই প্রেয়ারটি লিখতে অসুবিধা হচ্ছিল তাদের এই ভিডিওটি অনেকটাই কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।